গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ। আজকে 12ই সেপ্টেম্বর 2025। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমাদের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে পিউর উইকেন্ডের আগে, মানে শুক্রবার আজকে যেহেতু, তাই আজকে ওর লাস্ট স্কুল ডে মনে হয়, কারণ ওদের কখনো কখনো শনিবারও স্কুল থাকে। তাই ঠিকমতো শিওর নয় যে আজকে লাস্ট ডে স্কুল কিনা। ওর যদি আজকে লাস্ট ডে হয় স্কুল, সেটাই ভালো। শনি রবি দুদিন ছুটি থাকলে ভালো হয়, পিউ একটু ভালো করে ঘুমোতে পায়। এখনও ঘুমটা ভাঙেনি, ওকে নিয়ে এই বাইরের দিকে একটু এসছি যাতে ঘুমটা ভাঙে। তো দেখা যাক, এখানে ঘুম ভাঙাবো আর দীপ ওইদিকে পিউর খাবার, টিফিন, ব্যাগ সমস্ত কিছু রেডি করছে। তারপর আমরা বেরোবো স্কুলের জন্য। আর আজকে ওয়েদারটা এখন খুব সুন্দর আছে। রাতের দিকে মনে হয় একটু বৃষ্টি পড়েছে হালকা ঝিরিঝিরি, তাই ওয়েদারটা একটু ঠান্ডা আছে। দেখাচ্ছি ওয়েদারটা কেমন আছে। রোদ এখনও দেয়নি, যেমন মাঝে 3-4 দিন আগে বেশ রোদ দিয়েছিল 6:30 থেকে, কিন্তু এখন রোদ দেয়নি। এটা হলো ওয়েদার। এখনও রোদের সূর্য দেখা যাচ্ছে না, সূর্য মেঘে ঢাকা আছে, কালো মেঘে। বেশ সকালবেলায় সুন্দর ওয়েদার থাকে, বেশ পাখিরাও খেলা করে, অনেক পাখি আছে এই মাঠে। পিউকে স্কুলে জাস্ট ড্রপ করে এরপর দীপ একটু প্র্যাকটিস করে নিচ্ছে গাড়ি চালানোটা। যদিও এখনও অনেক সাহসের দরকার, সাহসটা না থাকার জন্যই ও ঠিকঠাকভাবে এখনও ডান দিকে বাঁকাটা পাচ্ছেই না। ডান দিকে রাইট টার্ন নেওয়াটা, ওর রাইট টার্ন নেওয়াটাই অসুবিধা হচ্ছে। বাকি মোটামুটি প্র্যাকটিস হয়েছে। আর মেনলি আর সাহস চাই, সাহস হলেই সব পারা যাবে। বাঁদিকে সাহেববাঁধ, আর সাহেববাঁধের রাস্তার চারপাশে সবাই মর্নিং ওয়াকও করে, আর তার সাথে এই গাড়ি চালানোটা শেখা হয়ে যাচ্ছে। আমিও যখন 4 চাকা শিখেছিলাম তখন এই রাস্তা বরাবরই সন্ধ্যাবেলায় আমি চালাতাম। আস্তে আস্তে শীতকাল পড়ছে, শীতকালে সাহেববাঁধে বহু পরিযায়ী পাখি আসে, কিন্তু সব সময় এই সাহেববাঁধ পরিষ্কার থাকে না, অনেক সময় প্রচুর পানায় ভর্তি হয়ে যায়। কিন্তু এখন পরিষ্কার আছে, বেশ ভালো থাকে। এখানে বেশ বসে একটু আড্ডা মারার জন্য খুব ভালো, বেশ ঠান্ডা বাতাস দেয় সাহেববাঁধের পাশে। এখন ঘুরতে পারছে ঠিক 9:55। আমি আর দীপ দুজনেই রেডি পিউকে আনতে যাওয়ার জন্য। আর দেখা যাক পিউ কী করছে। এখন মানে 10টার আগে এখন স্কুলে ছাড়ে না, একটু লেট করে, তাই পিউকে দেখতে এখন ঘড়িতে বাজলো 10:05। আমি আর দীপ দুজন রেডি হয়ে যাচ্ছি পিউকে আনতে যাওয়ার জন্য। সকালে তো বেশ ভালো ঠান্ডা একটা ওয়েদার করেছিল, মেঘলা ছিল, কিন্তু এখন আবার রোদটা সেই রকমই দিয়েছে, একদম প্রচণ্ড রোদ, একটা হিউমিড গরম, ঘাম দিচ্ছে। প্যান্ডেলের কাজ তো অনেক দিনই হয়ে গেছিলো মোটামুটি, বাস লাগানো। তারপর আজকের থেকে দেখছি যে উপরে তিরপলও দিয়ে দিয়েছে, মানে দুর্গাপুজো আরও আস্তে আস্তে কাছের দিকেই চলে এলো আমাদের। আর উপরে সূর্য, তীক্ষ্ণ রোদ, প্রচণ্ড গরম একটা। পিউকে জাস্ট নিয়ে এলাম 10:15 বাজছে, আর পিউ আস্তে আস্তেই শুরু করে দিয়েছে তাণ্ডব। আস্তে আস্তে একটা কোথায় ফুল দেখেছে, ফুল দেখে বলছি ওটা আমার চাই। তো ওকে বললাম যে স্ট্রবেরি চকলেট আছে, স্ট্রবেরি চকলেট খাবে। এরপর দেখাচ্ছি পিউকে। পিউ স্ট্রবেরি চকলেটটা কোথায় আছে? এই তো বার করেছে। হ্যাঁ, সেই রুমালটা ফেলে দিয়েছে এখনো। স্ট্রবেরি চকলেট খাবো। এই তো পিউ নিজে জুতা খুলে দিচ্ছে, পারছে না, নিজেই খুলবে। পিউ দেখাও তোমার ইয়েতে কি কি টিফিন দেখাও। টিফিনটা কি আছে? হ্যাঁ, পাটা চিপে দিচ্ছে না। হ্যাঁ, দেখাও। এবার দেখাও কি আছে। টিফিনে কেক একটু পড়ে আছে, আর বাদাম ফাটালি একটু পড়ে আছে, চেরি পড়ে আছে। বাদাম পাটালি বাবা খাই না, বাকি সব খাওয়া হয়ে গেছে। বাদাম পাটালি বাবা খাই না। হাতে দিলো। ও মুখে আমার দেবে না, হাতে ধরে খেতে হবে আমাকে। চেটে দিবে, হাতে ধরো। এবার মাসিকে দেখে দাও। আর খাতা কই পিউ? খাতা কই বার করেছো? আমি একবার বাইরে গেছিলাম, পিউ আমাকে বাড়ি থেকে জানলার থেকে দেখেছে যে আমি বাইরে বেরিয়েছি,
তার জন্য ওর রাগ হয়েছে, ও বাইরে বেরিয়েছে আমার সাথে, তাকাচ্ছে না আমার দিকে। প্রিয় তাকাও, রাগ হয়েছে প্রিয়র, ওকে নিয়ে বেরোয়নি কোলে করে, এবারে কোলে নেবো। আর দুষ্টুমি শুরু হয়ে গেছে, স্কুল থেকে আসার পর থেকে পর দুষ্টুমি চলছে। এই ছুটে চলে যাচ্ছে অন্যদিকে, অন্য জায়গায় গিয়ে বসে থাকবে। আর এখন ছুটতেও পারে খুব জোর, খুব জোরে জোরে ছুটছে এখন। আর বলি যে এই সানের রাস্তায় যদি পড়ে যায় তাহলে পা ঘষে যাবে, তখনই অসুবিধে। এদিক ওদিক শুধু ছুটাছুটি করছে। ফুল, হ্যাঁ চলো মাসিকে ফুলগুলো তুলো, ফুলগুলো তুলে মাসিকে নিয়ে যাবো মাসির কাছে। দাও দুটো ফুল। পিওর ফুল তুলতে খুব ভালো লাগে, ফুলগুলো নিয়ে এদিক ওদিক যেখানেই গাছ পায় ফুল তুলে তারপর বাড়িতে রুমে রাখে। স্কুলেও শিউলি ফুলের গাছ আছে, সেখান থেকেও ফুল তুলে। এবার চান করার টাইম হয়ে যাচ্ছে, পিউকে চান করাতে হবে, তারপর আমাকে অফিস বেরোতে হবে। অনেক পর রাশ আওয়ার্স এটা পুরো আমাদের। আমি ওই ঘরে বসেছিলাম, পিউ আমাকে ডাকলো, পিউ ডেকে দেখাচ্ছে যে ও কেমন করে বসে আছে। আর জানলাটা খোলা থাকলে ওরও খুব ভালো লাগে। জানলাটা সাধারণত খুলি না, কারণ রোদ থাকে এদিকে। এই সময় থেকে 10:30টার পর থেকে রোদটা প্রচণ্ড এই জানলা দিয়ে আসে, গরম হয়। কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা করেছে। হ্যাঁ, ও সব খেলনাগুলো নিয়ে এখানে বসে আছে সুন্দর করে। ওর একদম ফিটিংস হয়ে গেছে জায়গাটা, একদম খাটের পাশে জানলায় যতটুকু জায়গা লাগে ওর বসার জন্য ততটুকুই জায়গা আছে। খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে? ভালো। আর আজকে ও স্কুলে বলছে টিভি দেখেছে, আজকে মনে হয় কিছু, আজকে তো গ্র্যান্ড প্যারেন্টস ডে, তার জন্য মনে হয় কিছু দেখিয়েছে ওদের গ্র্যান্ড প্যারেন্টস ডেতে। বলে তো হ্যাপি গ্র্যান্ড প্যারেন্টস ডে। এখন ঘড়িতে বাজছে 6:30, অফিস থেকে জাস্ট এসছি। তো পিউ আজকে সকাল থেকে খুব ঝামেলা করছিল, ওকে বলছিল যে স্লিপারে চাপাতে হবে। তার জন্য আমাদের যে পাশে চিলড্রেন্স পার্ক আছে, সেই চিলড্রেন্স পার্ককে নিয়ে এসেছি স্লিপার করবে বলে। সরসরি করছে। ফার্স্টে প্যান্ডেলের কাছে প্রচণ্ড ধুলোবালি ঘাটছিল, তখন বললাম যে সকালে বলছিলে স্লিপার করবে, তাই এসো। ও চুক্তি করে চলে এসছে স্লিপার করার জন্য। স্লিপার করতে খুব মজা পাচ্ছে, যদিও এগুলো ভেঙে গেছে স্লিপারগুলো, বা দোলনা যেগুলো আছে সেগুলো আর সেরকম ভালো নেই আগে। তবু যখন এসছি, পিউ কী করে স্লিপার করছে সেটা মাকে দেখাবে। মাকে তাই ডেকে আনলো, দূরে ওখানে বসেছিল। মাকে ডেকে এনে তারপর ওকে দেখাবে পিউ যে স্লিপার কীভাবে চাপছে। পিউর এখন এই খেলাটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। ধুলোবালি ছেড়ে এখন এটাই শুধু করে যাচ্ছে। আর যত বলছি বেশি দূর উঠো না, অন্ধকার হয়ে গেছে, কারণ অন্ধকারে এই জায়গাটা বেশ অন্ধকারে, গাছপালাগুলো ছাটা নেই বলে বেশ একটা সাপখোপের ভয়। তো তার জন্য পিউকে বলছি যে চলো এবার বালি ঘাটবে বা বাসের ওইদিকে যাবে, ও কিছুতেই যাবে না। তবুও এই লাইটটা দিয়েছে বলে এখানে একটু আলো আছে, না হলে তো আরও অসুবিধা ছিল। পিউ স্লিপারের মধ্যে শুয়ে বসে যেরকমভাবে পাচ্ছে ও মজা নিয়ে নিচ্ছে। আর এই স্লিপারটা সেরকমভাবে ইউজ হয়নি বলে প্রচুর ধুলোবালি আছে, পুরো প্যান্ট ও জামা সব কিছু ধুলোবালি ময়লা নোংরা হয়ে গেছে পুরো। এই সকালেও যখন খুব দুষ্টুমি করছিল তখন একবার স্লিপার করেছিলাম, তখনও সব কিছু ধুলোবালি ভর্তি হয়ে গেছিলো। আর এক টানা এটাই করে যাচ্ছে, ওর খুব মজা পেয়েছে। এখন ঘড়িতে 8:15 বাজলো। পিউ এখানে বসেছে মায়ের সাথে। তার স্পেশাল কারণ হচ্ছে একটা দ্বীপের পার্সেল এসছে মিশো থেকে মনে হয়, সেটা এখন আনবক্সিং করা হবে। এটা কালকে আর খোলা হয়নি রাত্রিবেলা, তো আজকে উইকেন্ড আছে, তাই আজকে একটু উইকেন্ড থাকলে একটু এনার্জিটা পাওয়া যায়, তাই জন্য আজকে খুঁজছি। তো পিউ হোমওয়ার্ক করার আগে, ও টিফিন করার পর ওকে দেখানো হচ্ছে, আর ও খুব ইন্টারেস্ট হয়। দুটো আজকে পার্সেল এসছে, সেই দুটোই ওপেন করা হবে। তো ওর বক্সটার দিকে হচ্ছে, ওর বক্সটা হচ্ছে আসল ইন্টেনশন। কি এসছে সেটা ওর
ইম্পর্টেন্ট না, ওর বক্সটা ভেতরে কি আছে, হাতি ঘোড়া ভেতরে যাই থাকুক, কোনো ব্যাপার নয়। হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। প্রিয় জয় জগন্নাথ বলো তো। না, গণপতি কি বলছিল সকালে? গণপতি Oi, বাপ্পা। papai. Vai, papai, ওরিয়া ওরিয়া। গণপতি কি এসছে দেখি? এই যে ইয়ারিং, কানের দুল নাকি? ইয়ারিং এসছে। ইয়ারিং। পুজো মানে নতুন নতুন। এই যে এটাতে এসছে এরকম একটা ইয়ারিং, হোয়াইট কালারের ওপর, মানে একটা পার্ল দেওয়া, দেখতে খুব সুন্দর। পরে দেখাবো পরে কেমন লাগে। ইউ আরেকটা পার্সেল খোলা হবে, তার আগে চোখ বন্ধ। ওর এখনো বড় হচ্ছে, তবু ওর ওই মধ্যে ইন্টারেস্টটা আছে। এটা একটা গিফট খুলতে কার না ভালো লাগে, আমাদেরই ভালো লাগে। তো আমাদের একটা ছোট কিপ্যাড ফোন ছিল, সেটা ইউ নষ্ট করে দিয়েছে। সেই ফোনটা অনেক পুরনো ছিল, মানে অনেক পুরনো। আমাদের কলেজ লাইফের ফোন ছিল, অজয় ফোন ছিল ওটা। কলেজ লাইফের ফোন ছিল, কিন্তু সেটা পিউ ছুঁড়ে দিত, মাঝে মাঝে দুষ্টুমি করতো। তো এটা পিউ বুঝে গেছে যে ফোনটা মাসির জন্য কিনে আনা হয়েছে। মাসির জন্য মানে বাড়িতে থাকবে এই ফোনটা। ফোনটা দেখাও কিরকম। হ্যাঁ, ফোনটা বেশ নোকিয়ার একটা কিপ্যাডওয়ালা ফোন কিনেছি। তার সাথে কি কি আছে? এই যে একটা ব্যাটারি আছে, একটা ব্যাটারি আছে, আর একটা আর চার্জার। চার্জার আছে। আর ফোনটা ফ্লিপকার্টে নিয়েছি, ফ্লিপকার্টে 1000 টাকা দাম নিয়েছে। দোকানে জিজ্ঞেস করছিলাম, দোকানে বলছিল এই ফোনটার দামই 1300 টাকা। তো দেখা যাক এটা কেমন ইউজ করে। নোকিয়ার নিয়েছি, নোকিয়া যেহেতু একটা রেপুটেড কোম্পানি, তাই ফোনটা একটু দেখি দাও তো কেমন এসছে। এই যে কালারটা আমাদের পছন্দ হয়েছে, খুব সি গ্রিন কালার, খুব ভালো লাগছে। স্কিনটা ব্ল্যাক। আর এটা একবারে অন করবো, আর তার সাথে এটা একটা কাভারও কিনতে হবে, নাহলে এই যে এই শুনে মস্তান দেয় ফোনটা, মস্তান মাঝে মাঝে। ওর জন্যই ফোনটা আগে ফোন নষ্ট হয়েছে। কালো ছিল, এটার নাম এমনি। হ্যাঁ, এটা ভালো। নতুন, এটাও তুমি ছুঁড়ে দিবে, এ ছুটবে না। পারবো না। হ্যাঁ ঠিক। এটা ভেঙে দিলে আর ফোন আসবে না। চার্জ করবো না। হুম, এটা কিন্তু ভেঙে দিলে আর ফোন পাওয়া যাবে না, বুঝতে পেরেছো? এটা ভালো হয়েছে। পছন্দ তোমার? এটা তোমার ফোন? এটা কার ফোন বলো? আমার ফোন। বাহ, ঠিক আছে। তুমি লাগাবে এগুলো, পারবো না। এবারে আমি এটা সেটিং করব। আজকে সকালেই এসছে ফ্লিপকার্টে। আর এরপর বিগ বিলিয়ন ডেজও আসছে। বিগ বিলিয়ন ডেজে অলরেডি সব কাটে রাখা আছে। বিগ বিলিয়ন ডেজ এলে অনেক কিছুই কেনার আছে, সেগুলো কিনবো। আর এরপর পিওর হোমওয়ার্ক আজকে করাবো, যেহেতু ওর এই টাইমটা একটা হোমওয়ার্ক করতে ভালো লাগে এই টাইমে, তাই হোমওয়ার্কটা করাবো ওকে। তারপর আজকে দেখি সিনেমার, তো অনেক দিন দেখা হয়নি, একটা সিনেমা দেখছিলাম। দেখছিলাম আমরা, একটা সিনেমা দেখছিলাম। এমনি করে চুলতি তোমার কুচকো। পিওর স্কুলের হোমওয়ার্কের কাজ কমপ্লিট। আজকে খুব ভালো মেয়ের মতো খুব তাড়াতাড়ি করে নিয়েছে, আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি দেরি লাগায়নি, 9:25-এ কমপ্লিট। তারপর ওকে নিয়ে বসেছি, এই বোর্ডে কিছু ম্যাচিং দিয়েছি। ম্যাচিং করতে যেহেতু ভালোবাসে, কিন্তু ওর দুষ্টুমি হচ্ছে এখন, ভিজি ভিজি করে ম্যাচিংগুলো আর ওইটিও দুষ্টুমি। তাই আমাকে 14 বার বলবে যে তুমি ম্যাচিং দাও আমাকে, আর আমি করব। আজকের মতো এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানান, তার সাথে সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।